আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ট্রিপল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ক্যাপাসিটর নিয়ে। ক্যাপাসিটর কেন আমরা এসিতে ইউজ করি, কেন ডিসিতে ইউজ করি না, সে বিষয়ে প্র্যাকটিক্যাল সহ আমরা আজকে দেখব। তার আগে একটু বলে রাখি, সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইবে আমাদের নতুন ভিডিও তৈরির একমাত্র প্রেরণা, তাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, এবার চলুন আমরা একটু থিওরিটিক্যাল দেখি। আচ্ছা, ক্যাপাসিটরের আমরা জানি যে জেড বা ইম্পিডেন্স, ক্যাপাসিটর ইম্পিডেন্স সমান 1/j ওমেগা সি। ওমেগার মান হচ্ছে 2πf, এটা বসায় দিলে হবে 1/j 2πfc। এবার এফ এর মান হচ্ছে 50 হার্টজ, আর আমরা যেই ক্যাপাসিটরটা ইউজ করছি সেই ক্যাপাসিটরের মান হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড। এবার এটা আমি যদি ক্যালকুলেশন করে দিই তাহলে আমার হবে -j 1.45 ওহম, মানে এই হালকা নগণ্য বাধাটা ক্যাপাসিটর দিবে। আর আমরা জানি যে তিনটা শর্ত আছে, মানে এফ এর বা ফ্রিকোয়েন্সি সমান সামথিং, মানে যে কোনো একটা মান 50, 100, যে এই ফ্রিকোয়েন্সি যত হয় ওটা। আর এফ সমান ইনফিনিটি হতে পারে, 0 হতে পারে। এবার এফ সমান যদি ইনফিনিটি হয় তাহলে হবে আমাদের, মানে এই ইকুয়েশনে যদি আমি ইনফিনিটি বসাই দিই তাহলে হবে 0, মানে হচ্ছে ক্যাপাসিটর শর্ট সার্কিট হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে ক্যাপাসিটর এফ সমান যদি 0 হয় ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে যে ডিসি কারেন্টে আমরা জানি কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, ডাইরেক্ট কারেন্ট। এখানে এফ এর মান 0, এই 0 যদি আমি ইম্পিডেন্সের এখানে বসাই তাহলে আমার মান হবে ইনফিনিটি, মানে অসীম। মানে ইম্পিডেন্সটা অসীম হবে, মানে বাধার পরিমাণটা ক্যাপাসিটার অসীম হবে, মানে ক্যাপাসিটার ভিতর দিয়ে ক্যাপাসিটার কোনো কারেন্ট ফ্লো হতে দিবে না, এত পরিমাণ বাধা। তার মানে সে ওপেন সার্কিট হিসেবে কাজ করবে। যদি এটা ক্যাপাসিটার হয় তাহলে এটা ডিসিতে এর রূপ হবে এইরকম, মানে সে কোনো কারেন্ট ফ্লো হতে দিবে না। আর যদি সার্কিট ডায়াগ্রাম হিসাবে দেখতে চাই, এটা যদি ক্যাপাসিটার একটা ডিসি সোর্স, এখানে যদি ক্যাপাসিটার কানেক্ট করে দিই, আর এটা যদি বাল্ব হয় তাহলে এইখানে আমি ডিসি ভোল্টেজ দিলে এই বাল্বটা জ্বলবে না, বাট প্র্যাকটিক্যালি হালকা একটু জ্বলতে পারে, কিন্তু মানে হালকা আবেশিক কারেন্টের কারণে, কিন্তু মূলত এর ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, তাই এই কারেন্ট এটা মানে জ্বলে না। এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখবো এবার। মূলত এই কারণেই আমরা ক্যাপাসিটারকে আমরা এসিতে ইউজ করি, ডিসিতে ইউজ করি না, কারণ ডিসিতে ওপেন থাকে। হ্যাঁ, আমাদের প্র্যাকটিক্যালটা করতে লাগবে হচ্ছে একটা ক্যাপাসিটার, একটা বাল্ব, এরপর একটা ডিসি সোর্স, ব্যাটারি, আর একটা এসি সোর্স বা মিনি ট্রান্সফরমার। এটা আমি দেখেন মানে মেন লাইন থেকে কানেক্ট দিয়ে ভোল্টেজটা কমানোর জন্য আমি করছি, যাতে আমার কাজ করতে সহজ হয়। এবার দেখেন, আমি এই ডিসি সোর্সের সাথে আমি এই বাল্বটাকে কানেক্ট দিছি, এবং এখানে আমি এই ক্যাপাসিটারকেও কানেকশন দিছি। ক্যাপাসিটারকে দেখেন আমি সিরিজে কানেকশন দিছি, এভাবে এভাবে কানেকশনটা। এবার আমি এই বাল্বটাকে সরাসরি আমি কানেকশন দিই, দেখবেন বাতিটা জ্বলবে, ব্যাটারিতে বাতিটা জ্বলে গেছে। এবার আমি ক্যাপাসিটার হয়ে যদি কানেকশন দিই, দেখবেন বাতিটা জ্বলবে না। এই যে ক্যাপাসিটর হয়ে কানেকশন দিয়েছি, বাতিটা জ্বলতেছে না, কারণ এটা ওপেন, এখানে কারেন্ট ফ্লো হচ্ছে না। আমি ডিরেক্ট দিই, বাতিটা জ্বলছে। আবার দেখেন, ভালো করে দেখেন, জ্বলতেছে না। আরও ভালো করে দেখেন, আমি যদি এটাকে ক্যাপাসিটার হয়ে এইখানে কানেকশন দিই, দেখেন বাতিটা অফ, কিন্তু এইখানে দিই, দেখেন বাতিটা জ্বলে গেছে। এখানে দিচ্ছি অফ, এখানে দিচ্ছি, বাতি জ্বলে গেছে, মানে হচ্ছে এটা ক্যাপাসিটারটা ওপেন, এর ভিতর দিয়ে কোনো কারেন্ট, ডিসি কারেন্ট ফ্লো হয় না। এবার আমরা এসিটা দেখব। হ্যাঁ দেখেন, এবার আমি ক্যাপাসিটারটাকে এর সাথে সিরিজে একটা কানেকশন করে রাখছি, এটা আরেকটা আমি লাইটের সাথে সরাসরি কানেক্ট দিয়ে রাখছি। এবার আমি ক্যাপাসিটারে কানেকশন দিই, দেখেন এই যে ক্যাপাসিটারে কানেকশন দিব, বাতিটা জ্বলবে, বাতিটা জ্বলে গেছে, দেখছেন? কারণ ক্যাপাসিটারটা এসিতে অ্যাক্টিভ থাকে, এসি ক্যাপাসিটারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে। এবার আমি ডাইরেক্ট এখানে কানেকশন দিই, দেখেন বাতিটা জ্বলে গেছে, তাও জ্বলছে। মানে ক্যাপাসিটারটা এখানে শুধু ওই যে 1.45 ওহম বাধায়, নিম্নমানের একটু বাধা দেয়, সেই বাধাটা আমরা এখানে বুঝতে পারবো না। দেখেন এইখানে দেখি, এটা যদি এই ক্যাপাসিটার এই প্রান্তে দেখেন ক্যাপাসিটার হয়ে কানেকশন দিছি, বাতিটা জ্বলে গেছে। আবার এইখানে এই সাইডে দিই, তাও জ্বলতেছে। মানে এটা হচ্ছে আমার ডাইরেক্ট লাইনটা, এসি লাইনটা জ্বলতেছে। আবার ক্যাপাসিটার হয়ে যদি আমি ওই লাইনে কানেকশন দিই, তাও জ্বলতেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই বলে এখানে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।